বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার শিকার ছাত্রী। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। বসিরহাট থানা এলাকার নৈহাটির ঘটনা। বেসরকারি ব্যাংকে চাকরি এবং 7 দিনের মধ্যে চাকরিতে যোগদান করার সুযোগ। বহুল পরিচালিত সংস্থার এমন বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রী দিশানি দে এরপর তাদের কথা মতো প্রয়োজনীয় নথিপত্র পাঠান এবং ধাপে ধাপে 30,000 টাকা দেন দিশানি দে এবং এর বাবা সুব্রত দে। কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর তাদের প্রতিশ্রুতি মতন কাজ না হয় দিশানি দে এবং তার বাবা সুব্রত দে ওই সংস্থার সঙ্গে আবারও যোগাযোগ করে। সেই সংস্থা আবার টাকার দাবি করে। এবার দিশানি দে এবং তার বাবার সন্দেহ হয়। তারা বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, এইভাবে বহুল পরিচালিত সংস্থার মাধ্যমে বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ যেন আর বিশ্বাস না করে, সাধারণ মানুষ যেন আর প্রতারিত না হয়। বলতে গিয়ে কি বললেন দিশানি দে, প্রতারিত ছাত্রী। শুনতে থাকুন আর শুনুন কি বললেন প্রতারিত দিশানিদের বাবা সুব্রত দে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তোমার সঙ্গে কি হয়েছে কি বলো? সামনে ডাউন রিসেন্টলি হলো আমি 12 পাস আউট হয়েছি। তারপরে হচ্ছে আমার বাবার কোম্পানির একটু প্রবলেমের জন্য মানে আমি বুঝলাম যাতে একটু প্রবলেমটা সলভ করা যায়, সেই জন্য মানে খবরের কাগজে বিভিন্ন কাজের বিজ্ঞাপনগুলো দেখতাম। এবার সেখান থেকে হলো একটা বিজ্ঞাপন দেখলাম যেখানে 7 দিনের মধ্যে জয়েনিং লেখা ছিল। যেহেতু একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে তো সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে যাতে একটু সলভ করা যায়। তাই আমি সেখান থেকে হলো মানে নাম্বারটাতে হলো কল করেছিলাম। কল করলে সেই ব্যক্তি যে যিনি ধরেছিলেন তিনি বললেন যে এটা বন্ধন ব্যাংকে চাকরির জন্য। এবার তিনি বললেন যে আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনাকে আমরা একটু পরে জানাবো। সেই অনুযায়ী তিনি বিকেলে কল করলেন। করার পরে আমার কাছে বললেন যে 300 টাকা চেয়েছিলেন। যে বললেন যে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তারপর আমি আমার বাবাকে ফোনটা ধরাই, তো তার সাথেও তিনি কথা বলেন। তখন মোট কত টাকা দিতে হয়েছিল? মোট দিতে হয়েছিল 29,200 টাকা দিতে হয়েছিল। টাকা দেওয়ার পরে তার ওদের সঙ্গে যোগাযোগ করলে তখন ওরা কি বললো? তখন ওরা বলেছিল যে চাকরিটা তখনও ভালো হয়েছে, কারণ তখন ওরা ফোন করলে ওরা আবার টাকা চাইবে। তারপর কি অবস্থা এখন? তারপরে হচ্ছে আমরা সেটা বুঝতে পেরে এই সাইবার ক্রাইমে আসি এবং জানাই। এবার আমার এক কাকুর কাছে এসপি অফিসে তিনি চাকরি করেন, তার কাছ থেকে হচ্ছে কিছুটা হেল্প পেয়েছি আমরা। তিনি অনেকটা সাহায্য করেছেন। বিজ্ঞাপন দেখে কি এই রকম ধরনের পা বাড়ানো কি উচিত? না, একদমই উচিত না। তাছাড়া আমার আরেক আজ টাকা গেছে কালকে জীবন নিতে পারে। হ্যাঁ, অবশ্যই। এটা নিয়ে কি বলছো? এটা নিয়ে আমি বলতে চাই যে যাতে এরকম ঘটনা আর না ঘটে সেদিকে যদি প্রশাসন নজর দেয় তাহলে খুব ভালো। নিজেদের তো সচেতন হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। কি হবে? আপনার নাম? আমার নাম দিশান্তি। বলছি কি ঘটনাটা ঘটেছে আপনার সঙ্গে? ব্যাপারটা হচ্ছে বহু প্রচলিত একটি সংবাদ সংস্থান একটা বিজ্ঞাপন জারি করে যাতে 7 দিনের মধ্যে চাকরি হয়ে যায়। ব্যাংকের নাম বন্ধন ব্যাংকে চাকরি হবে বলে একটা বিজ্ঞাপন প্রচার আমরা দেখতে পাই। সেই বিজ্ঞাপনে আমার মেয়ে অ্যাপ্লিকেশন করে যে আপনারা দিলে এক সপ্তাহের মধ্যে চাকরি হয়ে যাবে, এবং আমরা সেই মতো অ্যাপ্লিকেশানটা করি। তারপরে ধাপে ধাপে আমাদের কাছে টাকা চাইতে শুরু করে। 1 সপ্তাহের মধ্যেই আমাদের থেকে প্রায় 30,000 টাকা উনি নিয়ে নেয়। কিন্তু তারপরে যখন টাকাটা নেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আবার টাকা চাইছে, তখন আমরা বুঝতে পারলাম যে আমরা প্রতারিত হচ্ছি। যার জন্য করে তখন আমরা টাকাটা আর দিতে চাইনি। তখন আর ওরা আর আমাদেরকে তখনও মানে ওরা ফোন বন্ধ করেনি, কিন্তু আমরা ফোন করিনি। তখন আমরা বুঝতে পেরে আমার এক বন্ধু আছে কল্যাণ চক্রবর্তী, তার নাম, এসপি অফিসে চাকরি করে, ওর সঙ্গে যোগাযোগ করি। ওর সঙ্গে যোগাযোগ করার পরে ও আমাকে খবর দেয় যে তুই এক কাজ কর, সাইবার ক্রাইমে যা, সাইবার ক্রাইমে গিয়ে কথাটা বল। আমিও কথা বলে দিচ্ছি ওখানে। তারপরে সাইবার ক্রাইমে এসে আমি স্যারেদেরকে জানাই। জানানোর পরে ওনারা সমস্ত ডকুমেন্টস আমাকে দিয়েছিলেন। এনওসি,
জয়েনিং লেটার সব কিছু দিয়েছিলেন, কিন্তু সেগুলো আমি এখানে দেওয়ার পরে ওনারা সব কিছু ওনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম আর কি দেখে বুঝলো যে ব্যাপারটা এখন ক্রাইমে হয়েছে, সেখান থেকে এখন আমার টাকাটা ওনারা উদ্ধার করেছে। এখন আমি পাইনি, কিন্তু ওনারা বলছেন যে সাহেব বলছেন যে হ্যাঁ তুমি ওটা পেয়ে যাবে, সবটা না হলো হ্যাঁ যেটা পাবে। আচ্ছা বলছি, আপনি কি চাইছেন যে এরকমভাবে বারবার বহু জায়গা থেকে এরকম প্রতারিত হচ্ছে, এরকম অ্যাড দিচ্ছে, প্রতারিত হচ্ছে, আপনি কি চান এখন? একদম না, এই ব্যাপারে তো সাইবার ক্রাইম যেটা করেছে এটা তো খুবই মানে আশ্চর্য ঘটনা, ওরা তো বাস্তবে রূপ দিয়েছে, এটা তো ঠিকই, কিন্তু এইভাবে যাতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি বা কোনো ছেলে মেয়ে, এখনকার প্রচুর ছেলে মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যদি এরা এইভাবে প্রতারিত করে তাহলে তো সবাই মরে যাবে, সব তো টাকা পয়সা একদম জলাঞ্জলি চলে যাবে, কারো তো সবার অবস্থা সমান না। তাহলে আমরা চাইছি এই 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 মানুষগুলোকে খুব শীঘ্রই এদেরকে গ্রেপ্তার করা হোক, এদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করা হোক। কত টাকা খোয়া গেছে আপনার? আমার 30,000 টাকা আমার গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি 24,000 টাকা মতো পাবো, স্যাররা যেটা বলছেন। হ্যাঁ আচ্ছা, বলছি কি যে এই যে ধরুন একটা অ্যাড দিচ্ছে কোথাও, এই যে বিজ্ঞাপন দিচ্ছে, তাহলে তো এই বিজ্ঞাপন যারা ছাড়ছে তাদেরও তো একটা সচেতন হওয়া উচিত নাকি? হ্যাঁ দেখুন, এরা আমার মনে হয় এরাও জড়িত, এর সঙ্গে এরাও জড়িত, যার জন্য এরা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা বলুন আপনি বলুন। এরাও জড়িত এর সঙ্গে, নাহলে এরা এইভাবে বিজ্ঞাপনটা দিচ্ছে, তারা ওরা কোথা দিয়ে সাহসটা পায় বা কী করে এটা করে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন? মানে সাধারণ মানুষ যাতে আর কোনো দিন যেন এই কর্মসংস্থান থেকে যেন কোনো অ্যাপ্লিকেশন না করে, ঠিক আছে, হ্যাঁ। সেটাই আমি সবার কাছে অনুরোধ করবো এবং জানিয়ে দিতেও চাই, তারা যেন এইভাবে যেন আর কখনো প্রতারিত না হয় আমার মতো। আপনার নাম কি? সুব্রত দে।